কাদায়া সবার অশ্রু মেখে সারা নাহি পে ফিরে যাবে তারা আমাকে পিছনে রেখে সারা নাহি পে ফিরে যাবে তারা আমাকে পিছনে রেখে তুমি হাসিবে সবার কাদায়া সবার অশ্রু মেখে একটি সকাল একটি বিকাল কাটেনি যাদেরই ছাড়া ভাবিতে পারিনি কেমনে দেহাই আজ পর হয়ে যাবে তারা যেমনই একাই এসেছিলাম ভাবে তেমনই একাই কি যাব বিদায় কালে পথের সাথে কোথায় গো পাব বিদায় কালে কোথায় গো বিদায় কালে পথের সাথে কোথায় গো পাব তুমি মোর চিরজন্মের সাথী কবর গাহের মাটি উপস্থিত সম্মানীয় শ্রদ্ধেয় সভার সভাপতি মহাশয়, সামনে উপস্থিত দিনদার ইমানদার পরহেজগার মুসাল্লিন ইকরাম, সমস্ত তারিফ প্রশংসা মাত্রই আল্লাহ। তিনি আমাদের প্রশংসার দাবিদার, তিনি প্রশংসার আমাদের হক রাখেন, তিনি আমাদের হায়াত মৌতের মালিক, তিনি প্রশংসা দাবিদার, তিনি আকাশ ছত্রের মালিক। তার প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না, তাই সংক্ষিপ্ত প্রশংসা সবাই উঁচু কণ্ঠে আমরা জোরে একবার আল্লাহর শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু কর্মের নেতা নিষ্পালঙ্ক মহাপুরুষ মহানির্ভেজাল বৈজ্ঞানিক 570 খ্রিস্টাব্দে মা আমিনার গর্ভে মক্কা নগরে মা আমিনার লাল নবী মাক্কি নবী মাদানী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শতকোটি শান্তির ধারা বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আপনাদের সম্মুখে কয়েকটি হাদিস এবং কোরআন থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আলোচনা রাখবো কিয়ামত সম্পর্কে। তার আগে একটি কথা, যে এই রাস্তাটা যদি আপনারা চলাচল করেন তাহলে বক্তব্যের ব্যাঘাত ঘটবে, মনে শান্তি পাবো না। আলোচনা করব, আরে ঠেলাঠেলি করবে না, চুপচাপ বসে থাকো। আর এখানে দুজন গার্ড থাকেন, এমনি বাচ্চাদেরকে যেতে দিবেন না, প্রয়োজন থাকলে যাবে, এদের দৌড়াদৌড়ি বসে দেখেন। এই বাবুরা চুপচাপ বসে যাও, ভালো করে শুনেন। কিয়ামত কখন হবে, কতদিন পর হবে, আমরা কিয়ামত দেখতে পাবো, এই সম্পর্কে আপনাদের সম্মুখে আলোচনা করব। কত দূরে আছে, বহুদিন থেকে শুনেছেন জুমার মসজিদে কত আলোচনায় এই কিয়ামত হয়ে যাবে, কাল কিয়ামতের ময়দান, হচ্ছে না কেন? এরকমটা প্রশ্ন হয় না? হয়। অনেক মানুষ বিভ্রান্ত পড়ে যায় যে হুজুরেরা আলোচনা করছে কাল কিয়ামত, কাল কিয়ামত, কিয়ামত হচ্ছে না। কি গো আশ্চর্য কথা। শোনেন, মানুষ ব্যবসা বিজনেস করে, করে না? করে না? তো প্রত্যেকদিন হিসাব করে? প্রত্যেকদিন হিসাব করে না। বড় বিজনেস যারা করছে তাদের কথা বলে। যারা চাকরি করে, যারা চাকরি করে ওরা প্রত্যেকদিন বেতন পায়? মাসে পায়। যারা স্কুলে পড়ে প্রত্যেকদিন পরীক্ষা দেয়? কয়বার? ছিল আগে হাফ ইয়ারলি আর ফাইনাল, এখন তো বিভিন্ন প্রকার ক্লাস হচ্ছে না, শুধু পরীক্ষা হচ্ছে। যাই হোক, বর্তমান আপনাদেরকে যে বোঝানোর জন্য বলছি, ধরেন
ব্যবসা বিজনেস করে, কিছুদিন পর 1 মাস পর 1.5 মাস পর 6 মাস পর হিসাব করে যে লাভ লোকসান কতটি হলো। মাস্টার চাকরি পায় 1 মাস পর, 30 দিন পর, মানে একটা নির্ধারিত সময় আছে, হিসাবের একটা নির্ধারিত সময় আছে। অনুরূপ চাকরি করবেন, বেতন পাওয়ার একটা নির্ধারিত সময় আছে। প্রত্যেকটা বস্তুর ক্ষেত্রে নির্ধারিত একটা সময় আছে। আর কিয়ামত যে হবে এরও একটা নির্ধারিত সময় আছে, যখন তখন হবে না, এর একটা নির্দিষ্ট সময় আছে। সময় যখন চলে আসবে ঠিক কিয়ামত তখন হবে। এবার আমার দিকে দেখেন, পৃথিবীটা এই যে অস্থায়ী জায়গা, এটা থাকার জায়গা নয়। এটা হচ্ছে অস্থায়ী জায়গা। আমার দিকে তাকান, এই দুনিয়াটা একদিন চৌচির হয়ে যাবে, ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে, একবারে কিছু থাকবে না। আচ্ছা, স্টেশন জঙ্গিপুর স্টেশন আপনাদের এখান থেকে কাছে, আপনারা চিনতে পারলেন যে ইনি হচ্ছেন আব্দুল কাইয়ুম মালদা বাড়ি। যদি আমি সকালে স্টেশনে বসে থাকি, তবে আপনারা প্রথমে কি করবেন? প্রথম কাজ কি? সালাম দিবেন। তারপরে চিনতে পেরেছেন আমাকে। দ্বিতীয় নাম্বার প্রশ্ন, মানুষ স্টেশনে যখন বসে থাকে প্রথম প্রশ্ন কি করে? যে কোথা থেকে আসলেন। 2, আবার আরেকটা প্রশ্ন করে যে কোথা থেকে আসলেন কিংবা কোথায় যাবেন। স্টেশন এমন একটি জায়গা, এই 2টা প্রশ্ন চাইতে আর বেশি প্রশ্ন হয়। তার মানে স্টেশন এটা কত টাকা খরচা করে বানানো হয়েছে? কোটি কোটি টাকা খরচা করে স্টেশনটা বানানো হয়েছে। কিন্তু এই স্টেশন এটা কারো থাকার জায়গা না। স্টেশনকে রেলমন্ত্রী কোটি কোটি টাকা খরচা করে বানিয়েছে। এই জায়গাটা কারো থাকার জায়গা নাই। স্টেশন মানুষ যায় কেন? কোথাও যাবে কিংবা কোথা থেকে এলো কেউ বলতে পারবে না। এখানে আমি ঘর সংসার করব। এই জায়গাটা হলো আসা আর যাওয়া, যাওয়া আর আসা, আসা আর যাওয়া, যাওয়া আর আসা। দুনিয়ার নীতি শোনো গো বন্ধুগণ, আজ আমি গেলে কাল তুমি যাবে, নিষ্ঠার নাই কোন খোঁজ। এই পৃথিবীটাও দুনিয়াটাও হচ্ছে ওই রেল স্টেশনের মতো, আছে চলে যাব। আমাদের আগে যারা এসেছিল চলে গিয়েছে, আমাদের পরবর্তীতে যারা আসবে চলে যাবে। এইটাই হচ্ছে দুনিয়া। এবার দেখেন, দুনিয়াটা এমন একটা জায়গা, এর একদিন পরিসমাপ্তি ঘটবে, একদিন থাকবে না, একবারে শেষ হয়ে যাবে। কেন? আল্লাহ বলেছেন কুল্লু মান আলাইহা ফান। সূরা রহমানের 26 নম্বর আয়াত আল্লাহ বলেছেন কুল্লু মান আলাইহা ফান, সমস্ত কিছুই হলো ধ্বংসশীল, সমস্ত কিছুই ধ্বংস হয়ে যাবে। তার মানে আসমান থাকবে না, জমিন থাকবে না, স্কুল কলেজ ইউনিভার্সিটি ভার্সিটি শিক্ষাঙ্গন মসজিদ মাদ্রাসা পৃথিবীর কিছুই যেন থাকবে না। কেন? এইগুলো হলো সেইগুলো হলো ধ্বংসশীল, এর একদিন ধ্বংস হয়ে যাবে। পৃথিবী বলে কিছুই থাকবে না। কে থাকবে না? তো আমার আল্লাহ বলেছেন কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীর সমস্ত কিছুই হলো ধ্বংসশীল, পৃথিবীর সমস্ত কিছুই যেন ধ্বংস হয়ে যাবে। থাকবেন কেনা? তো আল্লাহ ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র মহান আল্লাহ শুধু থাকবেন। আল্লাহ ব্যতীত সমস্ত কিছুই যেন ধ্বংস হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাদীদের 3 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন হুয়াল আউয়াল ওয়াল আখিরু, আল্লাহ হলেন সর্বপ্রথম, আল্লাহ হলেন সর্বশেষ। তার মানে আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। তিনি হলেন আমাদের মুনিব, তিনি হলেন আমাদের মালিক। তিনি ব্যতীত সমস্ত কিছুই যেন ধ্বংস হয়ে যাবে। পৃথিবী আমাদের আসল ঠিকানা নাই, পৃথিবী আমাদের আসল ঠিকানা নাই। মরণ একদিন মুছে দেবে হাই সকল রঙিন পরিচয়। পৃথিবীটা আমাদের
আসল পরিচয় না, একদিন আমাদেরকে ছেড়ে চলে যেতে হবে। এটাই হচ্ছে দুনিয়া। এবার দেখেন, পৃথিবী আমাদেরকে মরলে পৃথিবী ছেড়ে আমরা চলে যাব, এই কথাটা মাথায় রাখে। দুই, পৃথিবী একদিন শেষ হয়ে যাবে, আমরা যেমন ধ্বংস হয়ে যাব, পৃথিবী যেমন ধ্বংসশীল, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এবার দেখেন, যদি পৃথিবী ধ্বংস হয়ে যায় তাহলে কি হবে বলেন তো? পৃথিবী ধ্বংস হলে কি হবে বলতে পারবেন না? কেউ বলতে পারবেন না? হাজি পারবেন না? হ্যাঁ, কিয়ামত হবে। এইবার শুনেন, অনেক দিন থেকে শুনছেন কিয়ামত হবে, কখন হবে কখন হবে। তাহলে পৃথিবী যেদিন ধ্বংস হয়ে যাবে কিয়ামত হবে। অনেক মানুষ প্রশ্ন করে, আপনারা কি? মক্কাবাসীরা কাফেররা আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করতেন, আল্লাহর নবী, কোরআনের আয়াত সূরা আল আরাফের 187 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন, মক্কাবাসীরা কাফেরেরা বেঈমানেরা নবী মুহাম্মদকে বলতেন, হে মুহাম্মদ, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, হে নবী আপনি বলেন কিয়ামত কখন হবে। বিশ্ব নবীকে প্রশ্ন করছেন কারা? কাফেরেরা। আল্লাহ নবীকে বলছেন কিয়ামত কখন হবে, আপনি তো শুধু কিয়ামতের কথা বলেন, মানুষকে কিয়ামতের ভয় দেখান, তবে আপনি বলেন কিয়ামত কখন হবে। তার মানে কিয়ামত কখন হবে এটা বিশ্ব নবী তিনিও জানতেন না কিয়ামত কখন হবে। এবার আল্লাহ কোরআনের আয়াত অবতীর্ণ করলেন, কুল, হে নবী আপনি বলে দেন, ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, কিয়ামত কখন হবে তুমি বলে দাও এটা স্বয়ং আল্লাহর কাছেই খবর রয়েছে, পৃথিবীর কারো বলার ক্ষমতা নাই। তার মানে কিয়ামত কখন হবে পৃথিবীর কারো বলার ক্ষমতা নাই। আমাদের আমেরিকা থেকে খবর চলে আসে, সোশ্যাল মিডিয়াতে ভাসে, কিয়ামত কখন হবে না তো 2012 একবার বলে দিল, হলো না তো বলে 2020 হবে, নচেত না হলো তো বলছে 2028 হবে। এই গবেষণাগত চিন্তা ভাবনা করে দুনিয়ার পরসমাপ্তি হয়ে যাবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। দুনিয়ার পরিস্থিতিকে কেন্দ্র করে চিন্তা ভাবনা করে বলে যে দুনিয়া যেন এর পরিসমাপ্তি ঘটে যাবে। 2012 বললো, 28 বললো, এইভাবে তারা বলতেই থাকবে। কেমন কি বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও জানতেন না, পৃথিবীর কারো বলার ক্ষমতা নাই। তার মানে কিয়ামত কখন হবে? এক নাম্বার আল্লাহ বলছেন ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, হে নবী আপনি বলে দেন কিয়ামত কখন হবে না তো কিয়ামতের খবর স্বয়ং আল্লাহর কাছে রয়েছে। 2 নাম্বার প্রমাণ সূরা লুকমানের 34 নাম্বার আয়াত, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামতের জ্ঞান কার কাছে না তো আল্লাহর কাছে, কিয়ামতের জ্ঞান আল্লাহর কাছে রয়েছে। তার মানে একটা কথা মনে রাখবেন, 5টা জিনিস পৃথিবী কারো বলার ক্ষমতা নাই। 1 নাম্বার কিয়ামত কখন হবে রে, কখন বৃষ্টি হবে, কখন বৃষ্টি হবে, মহিলাদের গর্ভাশয়ে ছেলে নামে পৃথিবীর কারো বলার ক্ষমতা নাই। আগামীকে কাল কি উপার্জন করবে, ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, আল্লাহ বলেছেন কে কোন দেশে মরবে, কোথায় মরবে। এই 5টা জিনিস পৃথিবীর কারো বলার ক্ষমতা নাই। কিয়ামত কখন হবে, কখন বৃষ্টি হবে, মহিলাদের রেহমে সন্তান ছেলে নামে, এইভাবে করে আল্লাহ 5খানা বলে দিলেন বান্দারে। এই 5খানা বিষয় পৃথিবীর কারো বলার ক্ষমতা নাই। তারপর আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনামের 59 নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু, অদৃশ্যের চাবিকাঠি স্বয়ং আল্লাহর কাছে রয়েছে। গায়বের খবর কার কাছে? গায়বের খবর স্বয়ং আল্লাহর কাছে। আল্লাহ ব্যতীত পৃথিবীর কারো বলার ক্ষমতা নাই কিয়ামত কখন হবে। এবার দেখেন, পৃথিবীর কারো বলার ক্ষমতা আছে? কথা বলেন আছে? এরপরে যদি কোনো বৈজ্ঞানিক আমেরিকা থেকে যদি গবেষণা বলে 2050, বিশ্বাস করবেন নাকি? হ্যাঁ,
বিশ্বাস করব না, আমরা বিশ্বাস করব না। কেন? এবার দেখেন, আমার দিকে দেখেন, আজকে কয় তারিখ? 12ই নভেম্বর। আপনাদের গফুরপুর নাকি, বড় গফুরপুর, এখানে 12 তারিখ জালসা হবে। এই দেখেন হাফ মাইন্ডের লোক, দেখছেন তো, আমি উদাহরণ দিয়ে যখন ছোট করছি না, তো শুনেছে যে গফুরপুরে এখানে বড় যে একটা জলসা হবে। একটা হাফ মাইন্ডের ছেলে, মানে ও আল্লাহকে বুদ্ধি অত দেয়নি, মানে সাধারণ সিধে সাদা মানুষ, তো সবাই বিশ্বাস করছে যে জলসা হবে 12 তারিখ আমাদের গ্রামে। তা আপনাদের গ্রামে এক মাথা মোটা আছে, ও অত বুঝে না জলসা না কি হবে, এটা বিশ্বাস করে না। এই যে বিশ্বাস করে না, চিন্তা ভাবনা করছে জলসা হবে, সন্দেহ করছে। তখন 11 তারিখ এসছে, আর এই প্যান্ডেল রেডি। তখন খ্যাপা ভাবছে হ্যাঁ মনে হয় হবে। ভালো করে শুনেন, এই বাচ্চাটাকে টানেন তো, টিকটিকির মতন করে এদিকে দেখেন। তার মানে এই প্যান্ডেল যখন রেডি হয়ে গেল, তখন এই ছেলেটা বলছে, শব্দ বলছিল যে 12 তারিখ হবে জালসা, মনে হচ্ছে যে হবে, প্যান্ডেল কিনে টাঙলে। স্টেজ যখন দেশে বই গেলে তখন বলছে হ্যাঁ রে হতে পারে, মানে এখন একটা সন্দেহ লাগছে হতে পারে। সকাল হয়েছে, আর দুপুর 12টা যখন বেজেছে, মাইক একবারে চালু, তখন বলছে হ্যাঁ জলসা হচ্ছে। ভালো করে শুনেন, তার মানে কিয়ামত কখন হবে এটা কেউ জানে না, কিন্তু বিশ্বনবী বলেছেন আলামাত গুলো দেখে তোমরা বুঝতে পারবে যে কিয়ামত তোমাদের কাছে আছে। ওই যে সাদা সিধে ব্যক্তি, ও ভাবছে যে প্যান্ডেল টানলো, মানে আলামাত গুলো দেখছে। আলামাত বলতে উর্দু ভাষা, নিদর্শন গুলো দেখছে বাংলা ভাষা। জালসা হবে কি, স্টেজ লাগবে, প্যান্ডেল লাগবে, ও দেখে দেখে ভাবছে জলসা হবে। অনুরূপ বিশ্বনবী বলছেন কিয়ামত কখন হবে রে, এটা পৃথিবীর কারো বলার ক্ষমতা নাই, কিন্তু তোমরা মনে রেখে দাও, তোমরা আলামাত গুলো দেখে নেবে। বিশ্বনবী আলামাত গুলো শুধু বলে গিয়েছেন, আর যখনই তোমরা আলামাত গুলো দেখে নেবে, তোমরা ভেবে নেবে তোমাদের সন্নিকটে কিয়ামত চলে আসে। যেমন এমন একটা এক্সপ্রেস ট্রেন যেন চলে আসে খাগড়াঘাট থেকে গন করে, তার কোনো স্টপেজ নাই, একবারে ডাইরেক্ট ঝুঁকিপুরে এসে দাঁড়াবে। এবার যখন গন করে দাঁড়িয়ে গেছে, কেন না তো লাল রেড সিগন্যাল দেওয়া আছে, না আমাকে পথিত অতিক্রম করতে হবে না, তার মানে ওখানে যেতে নিষেধ করা হয়েছে। তার মানে এটাই নবীজি বোঝাতে চেয়েছেন, তোমরা যখন কিয়ামতের আলামত গুলো যখন দেখে নেবে রে, তখন তোমরা ভেবে নেবে কিয়ামত চলে এসেছে, কিন্তু তাকে রেড লাল সিগন্যাল দেওয়া আছে। সে যখন এই সবুজ হয়ে যাবে, তখনই ওই গনপুর ছেড়ে জঙ্গিপুর একবারে ন্যাশনাল জংশনে ঢুকে যাবে। ওয়ানরফে লাল সিগন্যাল দেওয়া আছে, আলামাত গুলো তোমরা দেখে নাও। আর যখনই সময় হয়ে যাবে, তখন কিয়ামত যেন হাজির হয়ে যাবে। এবার আমার দিকে দেখেন, বিশ্বনবী বলছেন যখনই তোমরা আলামাত গুলো দেখতে পাবে, তখন তোমরা বুঝে নেবে কিয়ামত তোমাদের কাছে চলে আসে। কিয়ামতের সব চাইতে বড় আলামত কি? কিয়ামতের আলামত সব চাইতে বড় আলামত হলো, আল্লাহর নবী বলেছেন তোমরা যদি সব চাইতে বড় কিয়ামতের আলামত যদি দেখতে চাও, তাহলে আমাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে নাও। আমি হলাম নবী মুহাম্মদ, আমার পরে কোনো নবী আসবে না, আমার পরে কোনো রাসূল আসবে না, আমি হলাম তোমাদের আখিরি পয়গম্বর। তার মানে তোমরা শুনে রেখে দাও, নবী মুহাম্মদ পৃথিবীর বুকে আগমন করেছে, নবী মুহাম্মদ পৃথিবীর বুকে আগমন করেছে। তার মানে তোমরা ভেবে নাও কিয়ামত তোমাদের সন্নিকটে চলে এসেছে। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন বিসাবাবাতি ওয়াল উস্তা, আল্লাহর নবী এই দুইটা আঙ্গুলের কথা ইশারা করে দেখিয়েছেন, হে বিশ্ববাসী তোমরা শুনে রেখে দাও, আমি নবী মুহাম্মদ কিয়ামতটা কত দূরে রয়েছে। তিরমিজির হাদিস, বুখারীতে হাদিসটা রয়েছে। আল্লাহর নবী বলছেন এই মধ্যমা আঙ্গুল 5টা আঙ্গুল রয়েছে, আর এই মধ্য অংশে যেটা আঙ্গুল রয়েছে, আর এই শাহাদাত আঙ্গুল যেটা রয়েছে, বিসাবাবাতি ওয়াল উস্তা, মধ্যমা এবং তর্জনী আঙ্গুল, এই দুটো আঙ্গুলের দিকে
বিশ্বনবী ইশারা করে দেখালেন আর বললেন, তোমরা দেখে নাও এই দুইটা আঙ্গুল কতটা দূরত্ব রয়েছে, না তো এতটা সামান্য দূরত্ব রয়েছে। তো নবীজি বলছেন, আমি আর কিয়ামত কতটা দূরত্ব, নাতে আমি আর কিয়ামত এতটা দূরত্ব রয়েছে। তোমরা শুনে রেখে দাও, আমি পৃথিবীর বুকে আগমন করেছি, মানে কিয়ামত আর বেশি দূরে নাই। আল্লাহ বলেছেন, ইকতারাবাতিস সাআ ওয়ানশাক্কাল কমার, কিয়ামত তোমাদের ঘনিয়ে এসেছে। আর একটা তোমরা কিয়ামতের আলামত বড় নিদর্শন শুনে নাও, চন্দ্র যেন দুই খণ্ডিত হয়েছে। ওয়ানশাক্কাল কমার, সূরা কমারের 1 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন চন্দ্র দুই খণ্ডিত হয়েছে, তার মানে চন্দ্র দুই খণ্ডিত হওয়া মানে যখন আল্লাহর নবী 40 বছরে যখন নবুয়তি দাওয়াত দিতে লাগলেন, 40 বছরে যখন নবুয়তি পেলেন, মানুষদের কাছে ধারে ধারে জনন আল্লাহর তাবলীগ শুরু করলেন, আল্লাহর দাওয়াতি কাজ করলেন। তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, এক ওয়াহদাহু লা শারীকা লাহু, মেনে নাও আল্লাহ ছাড়া পৃথিবীর আর কেউ নাই। তখন এই কাফেরদের কুরাইশদের মাঝে যখন নবী নিজেকে নবুয়ত পেয়েছেন এটা দাবি করেছেন, তখন কুরাইশরা বলছে, নবী মুহাম্মদ তুমি যে নিজেকে নবী বলে দাবি করেছো, এর প্রমাণ কি রয়েছে? তোমাকে আমরা নবী বলে মেনে নেব যদি কালে তোমরা চন্দ্রটাকে দুই খণ্ডিত করে দেখিয়ে দাও। আল্লাহর কাছে দোয়া করলেন বিশ্বনবী, আল্লাহর হুকুমে চন্দ্র দুই খণ্ডিত হয়েছে। তো আমার আল্লাহ বলছেন, ইকতারাবাতিস সাআ, কিয়ামত ঘনিয়ে এসেছে। কেন না তো চন্দ্র যেন দুই খণ্ডিত হয়েছে। কিয়ামতের সবচাইতে বড় দুটো আলামত, বিশ্বনবী দুনিয়াতে আগমন করেছেন, চন্দ্র দুই খণ্ডিত হয়েছে। তোমরা দেখে নাও কিয়ামত তোমাদের কাছে চলে এসেছে। আল্লাহ নবী এসেছেন মানে কাছে এসেছেন। এবার দেখেন কিয়ামত সন্নিকটে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কিছু আলামত